This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। কোথায় কে যাবেন সেটা তো তার ব্যক্তিগত বিষয়। পার্টি যদি তাকে নিষেধ করে থাকে তাহলে আমি যাই না, সেটা উনি বলতে পারবেন। যে যাওয়া চলবে না, যাওয়া হবে না, সেটা উনি বলতে পারবেন। তো এখন হচ্ছে যে আমি এই বিষয়তে তো আমি ব্যক্তিগতভাবে কিছু এটা আমার কোনো মন্তব্য করার কোনো প্রয়োজন আছে বলে মনে করি না। কারণ আমরা অনেক সময় হচ্ছে যে অনেক জায়গাতেই আমাদের একসাথে কোনো উন্নয়নের ক্ষেত্রে যদি হয়, আমরা সেখানে দল আমরা দেখি না, আমরা দলমত না উঠে আমরা মানুষের জন্য যে কাজটা হবে, কোথাও যদি মানুষের উদ্দেশ্যে কোনো কিছু উৎসর্গ করা হয়, আমরা সামগ্রিকভাবে সেখানে একজন মানুষ হিসেবে, একজন ব্যক্তি হিসেবে আমরা অনেক সময় যাই। এখন দিলীপদার ব্যাপারটা, দিলীপ ঘোষের কি বিষয় আছে, উনি কেন গেছেন বা ওনাকে ওখানে পার্টি থেকে অনুমতি উনি চেয়েছিলেন কি না যাওয়ার জন্য, সেটা উনি বলতে পারবেন আর পার্টি বলতে পারবে, সেটা আমি বলতে পারবো না। কারণ আমাদের রাজ্য যে বিজেপির পক্ষ থেকে তারাই বলতে পারবেন। আমাদের রাজ্যের সম্মানীয় প্রদেশের সভাপতি মাননীয় ডক্টর সুকান্ত মজুমদার আছেন, তিনি বলতে পারবেন এই বিষয়তে, বা আমাদের এখানে সংগঠনের যিনি রাজ্যের সহসভাপতি একজন না, কারণ এটা তো আমি দেখি না, কারণ আমাদের সহসভাপতিরা দেখে না, সভাপতি দেখেন। এবং এটা রাজ্যের এখন কি সিদ্ধান্ত আছে এই ক্ষেত্রে, ওখানে জগন্নাথ মন্দির তৈরি করার ক্ষেত্রে যেটা রাজ্যের মুখ্যমন্ত্রী তো যা করেছেন, আমাদের রাজ্যের সর্বনাশ করেছেন, কত রক্ত ঝরেছে। উনি বাবা জগন্নাথের এখন হচ্ছে তার আশ্রয়ে গিয়ে তিনি ভাবছেন যে ওখান থেকে পার পেয়ে যাবেন, তো তিনি চেষ্টা করছেন। এটা লাভ হবে না। উনি জগন্নাথ মন্দির করুন, আরও করুন, মন্দির আরও করুন না উনি। আজকে আমরা দেখতে পাচ্ছি যে একজন মুখ্যমন্ত্রী ভালো, আমরা এটাকে আমি সাধুবাদ জানাচ্ছি, উনি একটা জগন্নাথ মন্দির করা মানে, আর সারা বিশ্ব থেকে মানুষ আসবেন আমাদের পশ্চিমবাংলায়, এখানে হচ্ছে যে অনেক ট্যুরিস্টরা আসবেন, বিদেশিরা এখানে এসে তারা জগন্নাথ মন্দিরে তারা সেখানে দর্শন করতে আসবেন, খুবই ভালো। আমাদের এতে এটা আমাদের ট্যুরিজম এ সমস্ত ক্ষেত্রে আরও বাড়বে, আয় এখানে কিছু মানুষের কর্মসংস্থান হবে, খুবই ভালো। এবং এখানে আমরা এই যে পুজো আমরা করি, আমরা দেখেছি আমাদের দেশের প্রধানমন্ত্রী যখন হচ্ছে আমাদের যখন রাম মন্দির তৈরি করেছেন, সেখানে রাম মন্দির তৈরি করার সময় প্রধানমন্ত্রীকে দেখেছি, তিনি গেছেন ওখানে, সেখানে হচ্ছে যে হাত জোর করে যাচ্ছেন। আর আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মানে মনে হচ্ছে যে একজন উনি চলছেন এমনভাবে দেখাচ্ছে যে উনি ওখানে কোথায় একটা মনে হচ্ছে যে লড়াই করতে যাচ্ছেন, যেটা হচ্ছে যে যে সনাতন ধর্ম আমাদের হচ্ছে সর্বশ্রেষ্ঠ ধর্ম। সনাতন ধর্মের আমাদের বহু পুরনো প্রাচীন, তো এই ধর্মের যে আমরা যে সমস্ত আমরা যারা আমাদের দেবতা তাদের আমরা যেমন মানি, সবাই আমরা পুজো পার্বণ করি। তো আমাদের জগন্নাথ মন্দির হয়েছে, আমাদের বাবা জগন্নাথের আশীর্বাদ সারা বাংলার মানুষ, সারা দেশের মানুষ, সারা বিশ্বের মানুষ আমাদের এই যে এখানে মন্দির হয়েছে তার আশীর্বাদ সবার উপরে বর্ষিত হোক। দিলীপ ঘোষের যাওয়া কি আপনারা কি সমর্থন করেন? আপনি আমার সমর্থন অসমর্থনের বিষয়ে এই সমস্ত বিষয়ে বলার কোনো সেটা হচ্ছে আমি বলতে চাইছি না। পার্টি আমাদের কিছু কিছু ক্ষেত্রে স্ট্যান্ড একটা গ্রহণ করে, কেমন দেখাচ্ছে সেটার ক্ষেত্রে পার্টির স্ট্যান্ড কী আছে আমার কিন্তু এখনও জানা নেই, কারণ আমি এটা নিয়ে কোনো জিজ্ঞেসও করিনি, আমরা যাওয়ারও কোনো ভাবিনি আর জিজ্ঞেস করিনি। পড়বে কর্মীদের মধ্যে একটা, সেটা তো এখন মানে ভালো আছে খারাপ আছে দুটোই থাকে। কেউ বলে না ভালো একটা মন্দিরের ওখানে একটা আশীর্বাদ নিতে গেছেন বাবা জগন্নাথের, এটা তো ভালো, কেউ বলবে, কেউ বলে এটা ওখানে গেছেন তৃণমূলের কোনটা বলবেন? আমার এখানে ব্যক্তিগত এই সমস্ত বিষয়ে আমার কোনো মন্তব্য করার কোনো ইচ্ছেও নেই, আমি বলতেও চাই না। আমি যখন যাব জগন্নাথ মন্দিরে, আপনি নিজে যাবেন? ওখানে গেলে তো দীঘাতে গেলে তো অবশ্যই যেতে হবে জগন্নাথ মন্দির। আমি তো একজন হচ্ছে যে হিন্দু হিসেবে যখন মুসলিমরা কোথাও যান, তাদের যদি কোথাও মুসলিমদের বা গির্জায় যখন যান, যে সমস্ত চার্চে গুলো আছে, যারা 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 বিশেষ করে এখানে হচ্ছে যে ঈসাই যারা আছেন,
তো তাদের মন্দিরগুলো তো দর্শন করেন, সেখানে আশীর্বাদ নিতে যান। আমি ওখানে গেলে তো নিশ্চয়ই আমিও যাব আশীর্বাদ নিতে, কিন্তু এটা নয় যে ওখানে গিয়ে আমি তৃণমূল করতে যাচ্ছি, তা তো না। তৃণমূল কংগ্রেস করতে পারে কোনো জায়গায় প্রতিষ্ঠা করার ক্ষেত্রে। ওখানে আমাদের রাম মন্দির প্রতিষ্ঠা হয়েছে, এটা কি বিজেপির? এটা তো সামগ্রিকভাবে আমাদের দেশের 140 কোটি মানুষের একটা সম্পদ হয়েছে, বিশ্বের সমস্ত সনাতনীদের একটা সম্পদ তৈরি হয়েছে, সেইভাবেই দেখতে হবে।